বাড়ির পাশ থেকে স্কুলে যায় সাকিনা, আর দেখতে কি সুন্দর। ওর বাপ আমাকে বলেছে যে আপনার ছেলেটাকে যদি জামাই করতে পারে তাহলে নগদে 6 লাখ। কত? এই নগদে কত? এই 6 লাখ শুনলে চাচার ঘুম হবে। বেটা রাত ভোর খালি এ কট আর ও কট। বুড়ি এখন বলতেছে তোমার কি হলো গো, সুগার বাড়লো না প্রেসার বাড়লো? এ মনে মনে চিন্তা করছে বেটা মাল সেটিং করে তারপরে বুড়িকে শোনাবো। সকাল হতে না হতেই উকিলের বাড়িতে গিয়ে হাজির। উকিল বলে চাচা ফজরের আজান হয়নি আপনি? বলে দূর বোকা, গতকাল তুই যা খবর শোনালি আর ঘুম হয় না? যেই চোখ মুছতেছি খালি গুনতেছি, চোখ মুছতেছি, যেই নিদ্রা একটু তন্তরা আসতেছে সেই যেন মনে হয় গাড্ডি গুনতেছি। তা কি করা লাগবে? বলে তাড়াতাড়ি খবর নেই। আপনারা জানেন উকিল মানেই তার পায়ে বরকত, যত ছুটবে তত পয়সা। সে বেচারি তাড়াহুড়ো করে সব মাল সেটিং করে দিয়েছে। এইবার মেয়ের বাপ বেচারি যত টাকারই মালিক হোক, বিআইকে একবার তো জিজ্ঞাসা করতেই হবে যে বেই আপনার দাবি কি। এই করে না করে না, বেচারি লজ্জিত হয়ে আস্তে করে বলছে যে বেই মশাই আপনার দাবি। যেই নাকি এই কথা বলেছে বলে দূর বেই, ছেলের বিয়ে দেবে আবার দাবি? কোনো দাবি দাবা নেই, বিয়েই আবার দাবি কি? তবে আপনি বিআই মশাই একটা কাজ করবেন, এই আজকালের ছেলেরা তো এদের মনের কি শখ আর কি আশা, আমরা বেচারি বুড়ো হাবড়া মানুষ আর কি বুঝবো। আপনি একটু আমার বড় জামাইটাকে জিজ্ঞাসা করে নেবেন মাল কিরাম সেটিং করে রেখেছে, বুঝতে পেরেছেন? এ হচ্ছে হাইব্রিড হারামখোর। কি হারামখোর? একটু জোরে বলেন কি হারামখোর? এখানে কি হাইব্রিড আছে নাকি? বলতে লজ্জা করছেন? এই এখানে হাইব্রিড আছে, তাহলে আবার চিন্তা করছেন কেন? আছে? ওরে বাপরে, এই হাইব্রিড এখান থেকে মদিনা পর্যন্ত সব ভরা। যেখানে যাবেন সেখানে এই দুর্দিন, এই পরিবেশ সব আমরা তৈরি করেছি। দেখুন নতুন করে কি বা দুনিয়ার বলি, হারাম খেয়ে টুপি পরে তুই যে কাটালি, আল্লাহ বলে হারাম তুমি খেও না, হারাম খেলে আরাম তোমার হবে না। ইসলামের ঘরে জন্ম যখন হলো তোর, আর মরার পরে কেউ না বলে হারামখোর। ইসলামের ঘরে জন্ম যখন হলো তোর, আর মরার পরে কেউ না বলে হারামখোর। কলমা পড়ে চল না ওরে খুদার ঘরেতে, আল্লাহ তোমায় খুশি করে দেবে জান্নাতে। রহমতেরই ঝড় বইছে আজ জলসাতে, আসুন মোরা তওবা করি সকল একসাথে। বলুন ইনশাআল্লাহ জীবনের ছেলের বিয়ে দেবো, মেয়ের বাপের থেকে 1 পয়সা বোনের দাবি করব না। বলুন ইনশাআল্লাহ। ওরে ভাই না হলে নেবেন, একবার জোরে বলুন না ইনশাআল্লাহ। ওরে ভাই যারা ছেলের বিয়ে দেয় আর মেয়ের বাপের থেকে চাপ সৃষ্টি করে পড়লে, আমি শামসুদ্দিন এই রাত্রি 12টার সময় বলে যাচ্ছি খোদার কসম, ওদের জীবনে ব্লাড ক্যান্সার হবেই হবেই হবে। রাগ করলেন? আর ডাকবেন না। আবার লোককে বলে বেড়াই হুজুর আল্লাহর দিয়া আমার কাছে সব কিছু আছে। তবে এটা সব কিছু যদি থেকেই থাকে, তা তুমি আবার বিয়ের কাছে পণের আশা করে কেন, পণের দাবি করে কেন? তার মানে বুঝা গেল তুমি তোমার বিয়ের থেকে বেটা ভিখারির বাচ্চা ভিখারি। বলে বান্দর কিতনা भी বুড়া হয়ে যায় গুলাটি খানা নেই ছোড়তা। দেখবেন বাঁদর যতই বুড়ো হয়ে যাক ডিংবাজি খেয়ে খেয়ে মরে। বুড়ো কুমির নদীর স্রোতে গিয়ে দেখবেন হা করে বসে আছে, ইট পড়ুক পাথর পড়ুক খোলা পড়ুক কাদা ফাদা মেঘে শুয়ে আছে, আপনি যা দেবেন কপাত করে মেরে দেবে। এই মুসলমানও ঠিক তাই, বেটা যাই দেবে কপাত। আবার বৌমাকে মাঝে মাঝে টানা দেয়, তোর বাপ কি দিয়েছে, তো বেটা তুমি কি নেবে বুড়ো, বাপার মাথা নেবে? এত কিছু নিয়েও আবার বলবে তুমি বাপ কি দিয়েছে। আবার এদিকে লোককে বলে বেড়াচ্ছে আল্লাহর দিয়ে আমার কাছে সব কিছু আছে। আজকে তওবা করুন ইনশাআল্লাহ, যতদিন বাঁচবো ছেলের বিয়ে দেবো, কোনো পণের আশা করব না। বলুন ইনশাআল্লাহ। আমি শামসুদ্দিন চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আল্লাহর কাছে আমার এটা ভরসা বিশ্বাস, আল্লাহর কসম আপনারা চেয়ে যা পাবেন না চেয়ে তার থেকে বেশি পাবেন ইনশাআল্লাহ। আর ওটা হালাল পাবেন। কিন্তু আমরা মুসলমান হালাল মালকে হারাম করে খাই, এটা আমরা চরিত্রের মধ্যে দাখিল করে ফেলেছি। এই জন্য আজ আমাদের এই দুর্দশা। তাহলে একটুখানি সাহাবীদের জীবনীতে আপনাদের নিয়ে যাই। মুসলমানের শান ও শওকত, মুসলমান কারা?
হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন কাদিসিয়ার যুদ্ধের পর পারস্য দখলের জন্য যাচ্ছে, সামনে নদী, হাজার হাজার সৈন্য। সাহাবীদের বলছে, তোমরা কি চাও আল্লাহর দ্বীন, ইসলামের জিহাদ, ইসলামের কলেমা এখানেই শেষ হয়ে যাক, না নদীর ওপারে গিয়েও আল্লাহর দ্বীনকে উদ্দিন করতে চাও? সাহাবীরা শুধু একটাই কথা বললেন, আই ডোন্ট নো ইন্টারফিয়ার ইন ইওর পার্সোনাল লাইফ। আমরা শুধুমাত্র আপনার অর্ডার ফলো করব। খালি কেমন ঈমান দেখুন, পারাপারি কোনো বস্তুই নাই, কোনো কিছুই নাই, বলছে আমরা শুধুমাত্র আপনার অর্ডার ফলো করব। ভাইরা আমার, হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পিছনে পিছনে এই দরিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া তাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার ভাইরা, ইতিহাস লিখতে চাই, ৬০,০০০ সৈন্য তাদের অস্ত্র নিয়ে, মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের সোতা নদী উত্তাল তরঙ্গমালায় এই সাহাবীরা পাড়ি দিয়া ওপার চলে গেলেন। ওপার যাবার পরে হযরতে সাদ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা মাঠে নামো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। দিস ওয়াজ দা স্পিরিচুয়াল স্ট্রেংথ। এ ছিল তাদের ঈমানি কুওয়াত, ঈমানি তাকাত। আজ আমরা ওই মুসলমান যেখানেই যাচ্ছে লাঞ্ছিত আর বঞ্চিত। জি, একটা সময় ছিল बोले वो जंगलों में गए तो जंगलों ने बढ़कर उनका इस्तेकबाल किया, उन्होंने खाक पर हाथ डाला तो उसको सोना बना दिया। अरे समुंदर में गए तो समुंदर उबूर कर गए। आज এই মুসলমান প্রত্যেক জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত। না কেন? যারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাত এখন হয়েছে এই পৃথিবীর সবথেকে কমজোর জাত। ভাই কথা বুঝে আসছে তো? তাহলে আজকে এই জলসার পরে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এক প্রকার হিন্দু ভাই আছে দেখবেন, আর বাপ যদি মারা যায় তো তুলসী গাছের নিচে শুয়ায়, আর শুয়ে ব্রাহ্মণ ভাইকে ডাকে, আর মাতার কাছে একটা মন্ত্র পড়ে, আর মন্ত্রের নাম হচ্ছে আনকাহি মন্ত্র। অথর্ববেদ সপ্তম পরিষদ থেকে নিয়েছে এটা, অথর্ববেদ। তো সপ্তম পরিষদ থেকে এই মন্ত্রটা আনকাহি মন্ত্র, মনে রাখবেন, রেকর্ডিং করবেন। তো ব্রাহ্মণ ভাই এসে ওর মাতার কাছে মন্ত্রটা বলে, এমনই মন্ত্র যে আর কাউকে বলা যাবে না। কি বলছে? লা ইলাহা হারনি পাপন, লা ইলাহা হারনি পাপন, ইল ইলাহা পরম পাদম, জনম বৈকুণ্ঠ পর আব হোতি, তু জপে নাম মুহাম্মদম। লা ইলাহা হারনি পাপন, ইল ইলাহা পরম পাদম, জনম বৈকুণ্ঠ পর আব হোতি, তু জপে নাম মুহাম্মদম। লা ইলাহা হারনি পাপন বলে লা ইলাহার মানা কেউ যদি জপ করে তাহলে গুনাহ মাফ হবে, পাপ ক্ষয় হবে। কথা ঠিক না ভুল? ইল ইলাহা পরম পাদম আর ইল্লাল্লাহর মালা কেউ যদি জপ করে তাহলে পরম পদবী অর্জিত হবে। আর মৃত্যুর পরে তুমি যদি হামেশা হামেশা স্বর্গ লাভ করতে চাও, তু জপে নাম মুহাম্মদম, তাহলে নবীর নামের মালা তোকে জপ করতে হবে। আচ্ছা বলুন, কেউ যদি মারা যায় তার মাতার কাছে এইসব কথা কোনো কাজে আসবে? বেঁচে থাকলে হতো, কিন্তু কে মুসলমানও তো ঠিক তাই। বেটা সুদ খেয়ে, বদ খেয়ে, হারাম খেয়ে, ছাঁচ সরালো, আটল সরালো, বউ পিটালো, মায়ের মনে কষ্ট দিল, বাপের মনে দুঃখ দিল, দিয়ে আর মরলো। আর মরার পরে আমাদের মতো মৌলী সাহেবকে ডেকে মাথার কাছে কোরআন পড়ায়। আল্লাহ বলে ওকে তো থুরবো, আর তুই বেটা মৌলী সাহেব আই তোকেও পিটবো। জালিম আলের কাছে কোরআন পড়তেছ, সারা জীবন আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই, শুধু হই হই করে কাটিয়েছে। আর এখন বুড়ো বয়সে মসজিদে গিয়ে পিঠ চুলকাচ্ছে, গিয়ে বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে বেটা পাগলা পাগলা, বেরো এখান থেকে, তোর কি করবো? যে যার জন্য গোটা দুনিয়া বানানো হলো, দিস ওয়াজ দা স্পিরিচুয়াল স্ট্রেংথ। গোটা দুনিয়া, this world has created for us, also who created to us for trial day. Allah Quran Sharif said that Allah intends every facility for you. He does not want to put you to difficulties. The Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam has said in Hadith Sharif,
ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা দুনিয়া আল্লাহ আমাদের জন্য বানালো, আজ সেই মুসলমান পথের ভিখারি হলো শুধু আমাদের কর্মের দোষে। আচ্ছা বলুন, স্ত্রী স্বামীকে সালাম করতে পারে না পারে না? এই জোরে বলুন, পারে না পারে না? পারে। স্বামী স্ত্রীকে সালাম করতে পারে না পারে না? পারে। তো আজকে গিয়ে তো করে, আজকে গিয়ে বলুন আকলিমার মা আসসালামু আলাইকুম, বলে ও সে বোম্বাই वाला মৌলী সাহেবের বক্তৃতা শুনে আসসালামু আলাইকুম। বিশ্বনবী বলছেন যে বাড়িতে সালামের বিরুদ্ধ হবে মিস্টার ইবলিস, সেই বাড়ি থেকে তার শিষ্যদের বলে বেরে এখান থেকে। তো থাকারও ব্যবস্থা নেই, খাবারও ব্যবস্থা নেই, তো বলে কোথায় যাব? বলে যেখানে সালাম হয়নি সেখানে ঢুকবো। কোরআন বলছে ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা, কেউ যদি সালাম করে তার উত্তর যেন তার থেকে সুন্দর হয়। এ শুধু সালামের ফজিলত আপনাদের বলছি, এখন আগে বলিনি। কি মুসলমান করবে? সারা দিন বেটা গাধার মতো খেটে হালাল রুজি কামিয়ে আনবে, আর ঘরে বসে শয়তানের গোলামি করবে, হারাম করে খাবে। দেখেননি না, দস্তরখান বিছাবে না, হাত ধোবে, এসে বসে এক হাতে রিমোট আর খানা খাচ্ছে। আপনারা নয়, ওই দিকের কথা বলছি আমি। শামসুদ্দিন বলে যাচ্ছি, আগামীকাল আপনার বাড়িতে রান্না বাড়া ভালো হোক আর নাই হোক, আপনি দস্তরখান বিছিয়ে আর বিসমিল্লাহ বলে খানা খাবেন। ও খানা কারোর মুখে ভালো লাগুক আর না লাগুক, ও খানা আপনার মুখে ভালো। একটু জোরে বলুন না, লাগবে না? লাগবে না? লাগবে। কিসের বরকত? বিসমিল্লাহর বরকত, আল্লাহর নাম নেবার বরকত। এইবার একটা কথা বলি, বিসমিল্লাহ শুধু আমরা পড়ি না, গোটা পৃথিবীর ধর্মগ্রন্থ বিসমিল্লাহ দিয়ে শুরু হচ্ছে। চারটে বলি নাকি? গীতা খুলছি, দেখুন এই খুললাম। বান্দাও গুরুপদ পদম পরাগা তুর্কিস তুবা সরসনুরাগা, ও বান্দাও গুরুপদ পদম পরাগা তুর্কিস তুবা সরসনুরাগা। বান্দা তুই যখন কোনো কাজ করবি, তোর গুরুকে স্মরণ করবি, ঈশ্বরকে স্মরণ করবি, তাহলে কাজ সফল হবে, না হলে অসফল হবে। গীতা। এইবার শ্রী রামচরিত মানস খুলছি, দেখুন। ও বর্ণমানার্থা সংঘনং রসানং ছন্দোছামপি, বর্ণমানার্থা সংঘনং রসানং ছন্দোছামপি, মঙ্গলানং চোকর্তনো বাণী বণৈকো নো ভবতি দুরুতি। বলে বর্ণমালা প্রশংসা যা কিছু শুরু করছি সব ঈশ্বরের নামে, আল্লাহর নামে। নো ভবতি দুরুতি, ঈশ্বর হচ্ছে তিনি, আল্লাহ হচ্ছে তিনি, যিনি ঘুমান নাই, যার নিদ্রা নাই। যারা আয়াতুল কুরসি পড়ে তারা জানে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ হচ্ছে তিনি, যার নিদ্রা নাই। এইবার খুলছি আমি বেদ খুলছি, দেখুন। ও মহি দেবস্ব সাবিতু পরিস্তুতি বসুরদৈমান, মহি দেবস্ব সাবিতু পরিস্তুতি বসুরদৈমান, নাই সুস্মরায় আসনান মহাদিবা প্রতিভাশ্চ সম্রাট তমিহতম জগৎপাল সংসৎ প্রকাতম অধ্যাদেব মহা। বলে মহি দেবস্ব সাবিতু পরিস্তুতি, ঈশ্বর আমি সব প্রশংসা তোমার করি। এইবার কোরআন খুলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, কথা ঠিক না ভুল, যিনি রহমানুর রহিম, সব এক কথা। বিসমিল্লাহ শুধু আমরা পড়ি না, পৃথিবীর সব ধর্মগ্রন্থ বিসমিল্লাহ দিয়ে শুরু হচ্ছে, আল্লাহর নামে শুরু হচ্ছে। হে মুসলমান, খানা খাই বিসমিল্লাহ পড়ার সুযোগ পাই না। জি বেটা, লোহার সাথে লড়াই করবে সে ভালো, মনে মনে বিসমিল্লাহ বল, সে তাও বলবে না। গীতায় একটা শ্লোক এসেছে, আল্লাহ অন্তরের খবর জানে না, জানে না? এ কথা হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। গীতার মধ্যে একটা শ্লোক এসেছে, দেখুন কি বলছে। ও দৃষ্টিবারূপে ব্যাকরত সত্যনুতে প্রজাপতি, দৃষ্টিবারূপে ব্যাকরত সত্যনুতে প্রজাপতি, আচ্ছাদং মনুতে দদচ্ছদং সত্য প্রজাপতি। এখানেই শেষ নয়, শঙ্কর আচার্য যিনি রাম মন্দির শুরু করেছে, তিনি তার কিতাবের হেডলাইন্সে লিখছে, কি বলছে? বলে সুরি মন সুরত না ঢায় মুখতে কুছ না बोल, सुरी मन सूरत न ढाए मुखते कुछ ना बोल, बाहर के पट बनकर अंदर के पट खोल। बोले ईश्वर তিনি অন্তরের খবর জানে, অন্তরের কথা জানে, কথা ঠিক না ভুল? কিন্তু আমরা মনে মনেও তো বলিনি। সারা দিন লোহার সাথে লড়াই করবে বেটা, মার্বেলের কাজ করবে, ধূপে গরমে রাজমিস্ত্রি কাজ করবে, ঘরে এসে খানা খেতে বসবে, একবার বিসমিল্লাহ আর মুখ থেকে বেরোবে, কি দশা হবে আমাদের বলুন?
গোটা পৃথিবী আল্লাহ আমাদের জন্য বানালো, আজ সেই মুসলমানের দুর্দশা এই। এ কথা শয়তান বিশ্বাস করবে। এই জন্য আজকে এখান থেকে যাবার পরে আমার কথা মনে করবেন, আর এই জলসার কথা মনে করবেন। খোদার কসম আজকের এই জলসা কামিয়াব হয়ে যাবে। দেখুন বলে কারণে গায়া গন্দগি হো গই বন্দগি, এই কারণে গায়া গন্দগি আর হো গই বন্দগি। আপনি গন্দগি করতে যাচ্ছেন, তার ভিতরেও হচ্ছে বন্দগি। আগামীকাল পায়খানায় যাবেন তো? যাদের অসুখ আছে কাল যাবে না, পরশু যাবে তো? পরশু নয় নরশু যাবে তো? যাবে তো? তো যখন পায়খানায় যাবেন একটা পা তো রাখবেন, নাকি কবাডি কবাডি বলে ডিংবাজি খেয়ে পড়বে? এই একটা পা রাখবেন তো? তো যদি বাম পাটা রাখেন খুব কষ্ট হবে, কষ্ট হবে। কি হবে? আমার নবীর একটা শূন্য জিন্দা হবে। আল্লাহর কসম, ওই পায়খানায় যদি বাম পা রেখে যান, নবীকে স্মরণ করেন, আমার দয়ার নবী বাম পা রেখেছে, খোদার কসম ওই পায়খানার ভিতরেও বললে আপনি জান্নাতি। জোরে বলুন। মুসলমান তা করবে। আপনি যতই চেঁচান আর যতই বক্তৃতা করেন, বলে করছি না, করব না। জি, বাংলাদেশে জলসা করতে করতে আমার মোবাইলে দেখুন 1,40,000 লোক। কত? আপনি যত দূর দেখবেন লোক। আমি বাংলাদেশে বলছিলাম, বলি এই বাংলাদেশের মতো জায়গায় তাফসীরে কোরআনের মাহফিল যত হয় গোটা পৃথিবীতে হয় না। এটা ঠিক না ভুল? দ্যাটস অল রাইট, একদম ঠিক, তাই না? কিন্তু বলে করছি না, করব না, মানছি না, মানব না। কি করবে কর, কার বাবার কি ক্ষমতা করো, আমি মরবো, আমার জান নিয়ে মরবো। বলে মौत का कुआं जो कूदना चाहे कूदे, हमें उसे क्या लेना देना। জি, এই আগামীকাল জামা পরবেন তো? জামা এই যদি ডান হাতটা পরেন খুব কষ্ট হবে, হবে না। তা কি হবে? আমার নবীর একটা শূন্য জিন্দা হবে। আপনি সারা দিন যেখানেই মরবেন, বিনা হিসাব ও কিতাবে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। নবীর সঙ্গে কেউ যদি মোহাব্বত রাখে, নবীর ভালোবাসাতে কেউ যদি মরে, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? अरे जहन्नम की जन्नत की जहन्नम की हवा तो दूर की बात है, क्या कहते हैं, जहन्नम की हवा, जहन्नम में जाना तो दूर की बात है, जहन्नम की हवा तक नसीब नहीं होगी इंशाअल्लाह। কিন্তু মুসলমান করবে? এ করবে না। এইটাই তো অবস্থা। আর মিথ্যে কথা বলে রাজা, মিথ্যেকে এমন করে বলবে যেন মনে হয় সত্য। শয়তানও বেটা হেরে যাবে এদের কাছে। স্বামী ভাত খেতে বসেছে, স্ত্রী ভাত দিয়েছে, এ খাচ্ছে, কারেন্ট চলে গেছে, বেচারি বউ ছুটে গিয়ে একটা পাখা এনে হাওয়া করতেছে। হঠাৎ করে একটা ফোন এসছে, বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে কোথায় তুমি? বলে ভাত খাচ্ছি। বলে ফেলেছে ভাত খাচ্ছি। তারপরে বলে তোমার টাকা দেবার কথা ছিল, এখনো তুমি আসলে না, পেমেন্ট করবে তো? বলে ও হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ ভাই, তুমি শোনোনি? বলে কি হচ্ছে? বলে তোমার ভাবি তো অ্যাপোলো হাসপাতালে ভর্তি, আমি তো নিচেই বসে আছি। বলে তুমি তো বললে এক্ষুনি ভাত খেয়েছি। বলে দূর এমনি বলে ফেলেছি। হালা বউ মনে করতেছে কত বড় জালি মাল, চিন্তা করুন। মুখে বলতে পারে না কেন, মুসলমান বউ মারার মাস্টার আপনারা নয়, ওই দিকের কথা বলে। জি, এইরকম টাটকা মিথ্যে কথা বলে। এই জন্য আজকাল ওরাও আমাদের আর সম্মান করতে চায় না, জানে তো একটা জালি মাল, এর সম্মান করে কি লাভ আছে না নেই ভাই? তা নাহলে একটা সময় ছিল স্বামীদের খুব সম্মান করতো স্ত্রীরা। দেখুন ভাই আমার, সাইমা নামে এক আল্লাহর বান্দি বিশ্ব নবীর দরবারে হাজির হলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জীবনে আমি যে সওয়াবের কাজ করেছি, যে নেক কাজ করেছি, এই নেক আমলের দ্বারাই কি আল্লাহ জান্নাত পেতে পারি? বিশ্বনবী বললেন, সাইমা রে, এমন কি নেক কাজ করেছো আমার শোনাও। বলে, ইয়া রাসূলুল্লাহি, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ি থাকতেন ততক্ষণ পর্যন্ত তার সেবা সুস্থতা করতাম। স্বামীকে নিজে হাতে গোসল দিতাম, নিজে হাতে খাওয়াতাম, নিজে তারে বাতাস দিতাম। যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না ঘুমাতো ততক্ষণ পর্যন্ত কোনোদিন বিছানায় মাথা রাখি নাই। আল্লাহর নবী গো, রাত্রিটাকে আমি 3টে অংশে ভাগ করেছি। জোরে বলুন কটা অংশে? আমার মা বোনেরা কটা অংশে ভাগ করে? এক ঘুমিতে সকাল 8টা। আর যদি একটু বেশি চাপাচাপি করেন কি বলবে? এত বড় সংসার কত ঝামেলা, কাজ কাম করিতে যাই যে বেলাম, এরপরে তবু যদি করো বাড়াবাড়ি, আমি তবে চলে যাব বাপের বাড়ি। কথা ঠিক না ভুল? বিশ্বনবী রাত্রিটাকে আমি
আমি তিনটে অংশ ভাগ করেছি। এক নম্বর অংশ আমার স্বামীর খিদমতের জন্য রেখেছি, দ্বিতীয় অংশ একটু আরাম করেছি, আর তৃতীয় অংশ সালাতুত তাহাজ্জুদ আদায় করে আমার স্বামীর মঙ্গলের জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে কেঁদেছি। বিশ্বনবী বললেন, সায়মারে আকাশ থেকে জমিন পর্যন্ত তাকাও, যে খোলা জায়গাটা তুমি দেখতে পাচ্ছ পরিপূর্ণ করে দেবার মতো কোনো বস্তু আছে নাকি? সায়মা বললেন না। আল্লাহ নবী বললেন, সায়মারে আকাশ থেকে জমিন পর্যন্ত তুমি সরিষা ঢালতে থাকো, আর সরিষা ঢালতে ঢালতে আকাশ পর্যন্ত উঁচু করে ফেলো। ওই সমস্ত সরিষাগুলি গণনা করলে যে পরিমাণ সওয়াব হবে তার চাইতে বেশি নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করেছে। সুতরাং তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ভাইরা আমার, এবার সায়মা হাউ হাউ করে কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটা দিনের ঘটনা আপনাকে শুনতে হবে, এরপর আমি জান্নাতি না জাহান্নামী জানতে চাই। বিশ্বনবী বললেন, কি সে ঘটনা? বলে, আল্লাহর নবী গো, একদিন আমার স্বামীকে আমি বাড়ি থেকে বিদায় করে দিলাম, স্বামী আমার চলে গেল, আমি তখন বাড়ির মধ্যে বসে বসে নফল নামাজে রত হয়ে গেলাম। এমন সময় হঠাৎ করে আমার স্বামী বাড়ি ফিরলো, এসে বলে, সায়মারে আমারে খুব পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও। আমি তখন মিষ্টি করে বললাম, স্বামী গো, অমুক জায়গায় গ্লাসে পানি রাখা আছে, আপনি উঠিয়ে খান। স্বামী আমারে বলল, সায়মারে আজ 32 বছর বিবাহের পর থেকে তুমি আমারে কোনোদিন পানি উঠিয়ে খেতে বলো নাই, আজকে যখন পানি উঠিয়ে খাবার কথা বলেছো, অবশ্যই আমার প্রয়োজন তোমার মিটে গেছে, সুতরাং আমার প্রয়োজন তোমার শেষ, আমার পিপাসাও শেষ। স্বামী আমার পানি না পান করে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এরপর নফল নামাজ সমাপ্ত করার পর হঠাৎ করে আমার মনে পড়লো, সর্বনাশ করলামটা কি? স্বামীর খিদমত করা আমার জন্য ছিল ফরজ, আমি নফল আদায় করতে গিয়ে ফরজ তরক করেছি। ভাইরা আমার, একটা কথা বিছখানে ভালো করে শুনবেন, সারা জীবনের নফল যদি এক পাল্লায় রেখে দেন, একটা ফরজ যদি এক পাল্লায় রেখে দেন, সারা জীবনের নফল অপেক্ষায় একটা ফরজ অনেক অনেক বড়। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী পিপাসার সময় আমার স্বামী মনে কষ্ট পেল, আঘাত পেল আর দুঃখ পেল, এরপরেও কি আমি আল্লাহর জান্নাত পেতে পারি? ভাইরা আমার, আমার সোনার রাসূলের চোখে পানি এসে গেছে। বলে, আহারে সায়মা, তোমার স্বামীর চোখের পানির কারণে, মনে কষ্ট পাবার কারণে, মনে দুঃখ পাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব আমল বরবাদ করে দিয়েছে। সুতরাং তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। ভাইরা আমার, এবার সায়মা হাউ হাউ করে কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বাঁচার জন্য কোনো উপায় পথ আছে নাকি? বিশ্ব নবী বললেন, অবশ্যই উপায় পথ আছে।